Hello everyone. Assalamu alaikum. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn and say how are you? সবাই আনমিউট করেন and বলেন সবাই কেমন আছেন? Five. How are you? I am fine, thank you. How are you? I'm fine, thank you. Assalamualaikum. I'm Andy. ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ I'm fine too. Okay, so everyone আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করান দেখি। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করান। আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন and যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন যে চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। অ্যান্ড যারা অভিভাবক আছেন তারা চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সো যারা বুঝতে পারবেন না অবশ্যই তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। তো সো এভরিওয়ান আপনারা সবাই স্যারকে সালাম জানান। সালাম আলাইকুম। Waalaikumsalam. কারণ আজকে আপনারা সবাই চেয়ার আঁকানো শিখবেন। আজকে আপনারা সবাই চেয়ার আঁকানো শিখবেন। সো স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। আবার এক সপ্তাহ পর আপনাদের সাথে ক্লাসে জয়েন। এখন আপনারা প্রথমে চেয়ার আঁকাবেন। কেমন করে? মনে করেন এটা আপনাদের খাতা, তাই না? ঠিক মাঝামাঝি জায়গায় আপনারা একটা বৃত্ত দিয়ে নেন, একটা বিন্দু দিয়ে নেন, হ্যাঁ, ডট। তো এভরিওয়ান আপনারা সবাই খাতার ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে নেন, খাতার ঠিক মাঝখানে। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, যারা অভিভাবক আছেন তারা একটু চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে কি করবেন? এই বিন্দুর থেকে উপরে একটা বিন্দু দেন, সোজা, এই সোজা দিলেন। স্কেল দিয়ে সবাই ধরে নেন। আবার এই সোজার নিচে একটা বিন্দু দিয়ে নেবেন, সোজাসুজি একই দূরত্ব রেখে আপনারা তিনটা বিন্দু দিয়ে নিলেন, হ্যাঁ, একদম সোজা। একটু বাঁকা হয়েছে মনে হয় ক্যামেরা, না? আমি সোজা করে দিচ্ছি, হ্যাঁ, নেন, একদম সোজা যান। সো এভরিওয়ান আপনারা সবাই স্কেল ধরেন, ধরার পরে মাঝখানে ঠিক একটা মাঝখানে বিন্দু দিয়ে নেন, ওইটার উপরে একটু উপরে আবার একটা সোজাসুজি বিন্দু দিয়ে নেন, নিচে সোজাসুজি একটা বিন্দু দিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। সবাই স্কেল ধরেন, স্কেল ধরার পরে বিন্দু দিয়ে নেন। দূরত্ব যেন সমান থাকে, এখান থেকে এখানে যত দূরত্ব আপনারা স্কেলের যে লেখা আছে এই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে নেন। যেটা আমি বলে দিলে হয়তো কঠিন হতে পারে, আপনারা কতটুকু দূরত্ব নেবেন একই যেন দূরত্ব হয়। এই, এখান থেকে এখানে যত দূরত্ব, এখানে একই, এখান থেকে এখানে একই দূরত্ব যেন থাকে। স্যার থামেন, সবাই কেটে করে নিক। মনে করেন আপনি স্কেল ধরছেন, স্কেল ধরলে ধরেন মাঝখানে একটা দিয়েছেন, এই পাশে 1 ইঞ্চি পর, এই পাশে 1 ইঞ্চি পর দেন, তাহলে হলো। আমার এখানে একটু বড় আছে, যেহেতু আমাদের বড় বোর্ড, আপনারা যেহেতু খাতায় আঁকাবেন সেই হিসেবে 1 ইঞ্চি পর পর তিনটা ফোঁটা দিয়ে নিলেও হবে। তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব।
অ্যান্ড অভিভাবকেরা একটু চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কে শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার 3 ডটস আঁকানো শেষ। সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই বিন্দু থেকে আবার 1 ইঞ্চি পরে এখানে দেন, এই বিন্দু থেকে 1 ইঞ্চি পরে এখানে একটা দেন। অর্থাৎ সব দিকেই একই দূরত্ব থাকবে। অর্থাৎ এখান থেকে 1 ইঞ্চি পর, 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 মাঝখানে সেন্টার। এটা পরে আমরা মিশাই দেবো। তো সবাই 1 ইঞ্চি করে দূরত্ব বজায় রাখেন। আর একটা জিনিস খেয়াল করবেন যে সেটা যেন এখান থেকে সোজা সোজা হয়, সোজা যোগ চেনের মতো সোজা। সবাই স্কেল ধরে করে নেন এটা, স্কেল। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন। তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে যাদের বিন্দু কারণ দেওয়া হয়ে সবার গেছে, কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। ওকে স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনি এই বিন্দু থেকে এই বিন্দু মিলাই দেন স্কেল দিয়ে। আবার এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল দিয়ে বিন্দু মিলে দিলেন। আবার এখান থেকে মিলে দিলেন, যেরকম আমরা ঘুড়ি আঁকানো শিখাইছিলাম ঠিক সেই সিস্টেম। স্কেল দিয়ে আমরা এটা মিলাই দেব। তারপরে মাঝখানে যে বিন্দু আছে এটা মিশাই দেবেন। স্যার এটা আবার বুঝিয়ে দেন। এই যে তো এভরিওয়ান সবাই দেখেন।
মনোযোগ দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল দিয়ে একদম সোজা লেগে দিলাম। আবার এখান থেকে সোজা লেগে দিলাম। তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত লেগে দিলাম। আবার এখান থেকে এই পর্যন্ত লেগে দিলাম, সো অর্থাৎ ঘুরে এভরিওয়ান, দিলাম। আপনারা সবাই এটা স্কেল দিয়ে করে নেন। তারপরে মাঝখানের বিন্দুটা মিশে দিবেন। সবাই স্কেল দিয়ে করে নেন। তো এভরিওয়ান, সবাই কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করবো? এই যে একদম এই সোজা 3 দাগ পর্যন্ত দেবো। 3 3 ইঞ্চি দেবো। 3 দাগ, 1 2 3, 3 দাগ। আবার এদিকে দেবো 3 দাগ, অর্থাৎ 2 ইঞ্চি হবে। আর এখান থেকে আমি যতটুকু নিলাম, আবার এখান থেকে তাই নেবো। আমি একটু বড়ই নিচ্ছি, কি জন্য? যে আমাদের জায়গাটা বড়, কিন্তু একই দূরত্বই নেবো। আর এখান থেকে যত দূর নেব, এখান থেকে একই দূর নেব, এবং সোজা থাকবে, কোনো যেন বাঁকা না হয়। হ্যাঁ, সোজা থাকবে। সো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে এই দুইটা মিলাই দেবো। হ্যাঁ, এ পর্যন্ত আপনারা আগে করে নেন। হ্যাঁ, আবার যেন বাঁকা না হয়, স্কেলটা যেন একদম, এরকম যদি বাঁকা করে ধরেন তাহলে কিন্তু হবে না। একদম সোজা, এই কর্নার আর এই কর্নার মিল করে আপনি ধরবেন scale। এই কর্নার, এই কর্নার, এই কর্নার সোজা, এই কর্নার এই কর্নার মিল করে স্কেল দিয়ে সোজা করে ধরবেন, তাহলে সোজা হবে। এটা কিন্তু বাঁকা হলে কিন্তু ভালো লাগবে না।
সবার কি একানো শেষ? দেখি সবাই শো করেন। এভরিওয়ান, সবার কি একানো শেষ? সবাই শো করেন দেখি কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে একটা নির্ধারিত আইডিয়া করে আমরা এই পাশে আমরা দাগ দিবেন, রেখা দিবেন, এই সোজা, আবার আবার এই সোজা। হ্যাঁ, তারপরে আবার এই দিক করে বাঁকা করে ধরে এর সাথে মিল করে এটা একটু মোটা করবেন, উপরের এই অংশটা একটু মোটা করবেন। হ্যাঁ, দিয়ে নেন। তারপরে আবার পরের ধাপে আমি দিচ্ছি। তো যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে এখান থেকে একটা দাগ রেখা দিবেন, এখান থেকে একটা রেখা দিবেন। হ্যাঁ, এটা আপনারা সবাই স্কেল দিয়ে করে নেবেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন এটা যেন সোজা যেন হয়। এখান থেকে যত দূর ডট দিলেন, এখান থেকে তত দূরই একটা ডট দিবেন, দিয়ে এই ডট থেকে এই ডট দিয়ে দিবেন। আবার এখান থেকে আরেকটা দিবেন, একই দূরত্ব যেন বজায় থাকে। সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। সো এভরিওয়ান, সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, এটা হচ্ছে আরো একবার বুঝিয়ে দেন, মানে হচ্ছে উপরের এই দাগগুলো ভিতরের আবার অংশ, প্রথম থেকে আঁকিয়ে নেন, উপরের দাগগুলো। এগুলো
বুঝতে পারছি। চেয়ারের উপরে। হ্যাঁ, ওগুলা। সো এভরিওয়ান, সবাই দেখে নেন। এখান থেকে আপনারা 2 ইঞ্চি নেবেন, আমি 3 ইঞ্চি নিচ্ছি, আমার যেহেতু জায়গা বড়। 1 2 3 লেখা আপনারা নেবেন, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। আর আমি নিব হলো, যেহেতু আমার জায়গা বড়, একটু 4 পয়েন্টের কাছাকাছি নেব। আপনারা নেবেন এখান থেকে যে যত বড় নিয়েছেন, এখান থেকেও একই মাপই হবে, 1 2 3 ইঞ্চি নেবেন। আমি যত বড় নিয়েছি একই, আমারটা একটু বড় হবে। এখান থেকে যত দূর নেবেন, এখান থেকে তত দূরে যেন হয়, হ্যাঁ, ছোট বড় যেন না হয়। একটু সাবধানে করবেন সোনামণিরা, মাপ দিয়ে। তারপরে এই 2 মাথা মিল করে স্কেল ধরে এইভাবে দাগ দিলাম আমি। আপনারা একটু দাগ দিয়ে নেন, হ্যাঁ। তারপরে এই অংশ এতটুকু দূরত্ব নিলেন, আবার এতটুকু দূরত্ব এই পাশেও নিলেন। তারপরে উপরে একটু একটু জায়গা মোটা রাখবেন। এই 2 পাশে যে পরিমাণ চিকন রাখছি আমরা, উপরে একটু মোটা রাখবো, হ্যাঁ। মনে রাখতে হবে এখান থেকে যত দূর, এখান থেকে যেন তত দূর একই হয়। তারপরে স্কেল আবার এর সাথে মিল করে ধরলাম, ধরে আর একটা রেখা এই পাশে দিলাম, আর একটা রেখা এখানে একটা দিলাম। এই যে হয়ে গেল। হ্যাঁ, সবাই এইভাবে চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছেন না, 3 3 পয়েন্ট নেন। এখান থেকে আবার আপনি অল্প নেবেন, 2 পয়েন্ট নেবেন, 1 পয়েন্ট লেখা। এখান থেকে কত নিচ্ছিলেন? 1 2 3। এখানে নেবেন হলো 1 2 আর হাফ। আমি 3 নিলাম, আমার একটু যেহেতু বড়, আমি 3 নিলাম, 3 পয়েন্ট নিলাম। এখান থেকে আমি 3 পয়েন্ট নিলাম, স্কেল যেন এই কর্নার সোজা ধরবো। 1 2 3 নিলাম। আপনারা আপনারা নেবেন হলো 2 আর অর্ধেক, 2 আর হাফ। একই মাপ নেবেন, এখান থেকে যত দূর, এখান থেকে যেন একই দূরত্ব হয়, হ্যাঁ। তারপরে আবার এখান থেকে একই দূরত্ব হবে, এই কর্নার থেকে 1 2 3 পয়েন্ট নেবেন। আমি হাফ ইঞ্চি বেড়ে নিলাম। আপনারা নেবেন 2 পয়েন্ট হাফ। এই পয়েন্ট যে এ পাশে যা নিয়েছেন, এই পাশে তাই নেবেন, এ পাশেও তাই। 2 পয়েন্ট হাফ, আমি নেব 3। আমারটা যেহেতু একটু বড়, বুঝতে পারছেন? স্যার, এটা আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, দেখেন আগে মাঝখানটা ধরেন, যদি স্কেল সোজা করে ধরতে হবে, এই কর্নার থেকে এই কর্নার সোজা করে ধরবেন। ধরার পরে আপনি দাগ দেবেন, 1 2 3 দিবেন। না, 3 দেবেন না, আমি 3 দেবো। আপনারা দেবেন 1 2 আর হাফ। আমি 3 দিলাম, যেহেতু আমারটা একটু বড়। আবার এই পাশে স্কেল সোজা করে ধরলাম, ধরলে 1 2 আর হাফ নেবেন। আমি 3 নিলাম, যেহেতু আমারটা একটু বড়। আবার এই পাশে একই সেম মাপ, একদম সেম সাইজ, 1 2 হাফ। আর আমি নেব 3। এই, অর্থাৎ এটা এই সোজাই দাগ হবে আর কি, চেয়ারের যেটা মাপ ছিল এই সোজাই এক দাগ হবে।
এই পা গুলা যেন বাঁকা না হয়। যদি আবার ভুল করে এই দিক দিয়ে ডাক দেন, এরকম বাঁকা দেন, তাহলে কিন্তু হবে না। এটা যদি আবার এই দিকে দেন তাহলে কিন্তু হবে না। এর খেয়াল রাখতে হবে, একদম স্কেল যেন সোজা থাকে, তাহলে ছবিটা আপনার সুন্দর হবে, বাস্তব হবে, দেখতে মনে হবে যেন বাস্তব ছবি তোলা। পা কিন্তু চারটে, কিন্তু এই পাটা দেখা যাবে না, এটা আড়ালে আছে। এই যে বসার যে টপ, এই টপের আড়ালে আছে আরেকটা পা। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। যেহেতু এটা বাঁকা, এটাও বাঁকা, স্কেল বাঁকা হওয়া স্বাভাবিক। এই জন্য মনে রাখতে হবে যে আমি স্কেলটা এই দাগের সাথে মিল করে ধরতেছি কিনা, এই পাশে। এটা যেহেতু সোজা আছে, এর সাথে খেয়াল রেখে আমি স্কেলটা সোজা করে ধরলাম। যদি বাঁকা হয় তাহলে এখানে বোঝা বোঝা যাবে। তাহলে 1 2 আর 3 নেবেন। না, আমি 3 নিচ্ছি, আপনারা 1 2 আর ½ নেবেন। আমি 3 নিলাম। এক লেখা, আর এক লেখা, আর এক লেখা, 3 লেখা। এক লেখা সোজা ধরলাম, 3 লেখার যায় শেষ করলাম। এই যে দেখেন, এই যে 3 লেখা আছে, 3 সোজা ধরলাম, এই 6 এ এসে আমি শেষ করলাম। না, 3 4 5 এসে শেষ করলাম। তাহলে 2 ইঞ্চি হলো। আপনারা নেবেন অর্ধেক, 2 আর ½ তারপরে এই পাশে দেবেন একটা, এই পাশে দেবেন একটা, এরম চিহ্ন বাঁকা করে দিয়ে কাঠের চিহ্নটা ফুটে তুলবেন। এই, তারপরে এখানে একটা দিলেই হবে, দুই পাশে দেখা যাবে না, এটা সাইড। আবার এই পাশে একটু বাঁকা করে এক পাশে দেখাবেন। এই, তারপরে কি করবেন, এরকম করে আগে 3টে পা দিয়ে নেন আপনারা। যেহেতু সাইড থেকে দেখা, সেই হিসেবে চেয়ারের 3টে স্যার পা এটা দেখা আবার যায়। বুঝিয়ে দেন। হ্যাঁ, এখানে একটু সামান্য চিকন করে আর একটা পা আগে দিবেন না, আগে একটু বাঁকা করে নেন, এরকম করে বাঁকা করে, এরকম করে বাঁকা, এরকম বাঁকা। হ্যাঁ, এটা একটু এইদিকে বাঁকা দেওয়ার পরে এই সোজা, এই সোজা মিল করে দাগ দিবেন। আবার এই সোজা, আবার এই সোজা, এই মানে এটা একটু মাঝখানে তো, এই জন্য 3টে রেখা দেখা যাবে। যেহেতু নিকটে আছে, কাছে আছে। আর এই দুটো একটু সাইডে আছে এবং দূরে আছে, সাইড থেকে তোলা। এরকম করে আপনার পা দিয়ে নেবেন, তারপরে এই সোজা একটা রেখা দিয়ে নেবেন। একদম কাঠের চেয়ার হবে আর কি। এই পাশে একটা রেখা দিয়ে নেবেন। এই যে কাঠের চেয়ার হয়ে গেল।
স্যার এখানে আর কি করতে হবে? এখানে আর তো তেমন কাজ দেখতেছি না, এখন রং করা শুধু। হ্যাঁ, সো এভরিওয়ান, আপনাদের চেয়ার আঁকানো এখানেই শেষ। সবাই আঁকিয়ে নেন। আঁকানোর পরে সবাই শো করাবেন। আর যদি আপনি 4টা পা দেখান তাহলে আর এক সিস্টেমে করে আমাকে আঁকাতে হবে। এটা স্যার হলো এটা সাইড। সহজ না? হ্যাঁ, এটা সহজ সহজ। টাইপ থাক। হ্যাঁ, আর একটা আছে এর চেয়ে সহজ, কিন্তু সেটা আবার দেখতে বেশি ভালো লাগে না। কিন্তু এটা আবার একটু মিডিয়াম মিডিয়াম আর কি, বেশি সহজও নয় আবার বেশি কঠিনও নয়, কিন্তু এটা দেখতে ভালো লাগে। আর একটা সহজ আছে, সেটা দেখাবো? স্যার এখন আর না। না, যদি এটা কারোর কাছে কঠিন হয় তাহলে ওটা পারবে তো। স্যার আমরা আরেকটা একটু পরে দেখাবো। সো এভরিওয়ান, সবার কি এটা আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। তো স্যার এখন বলেন যে এখানে কি কি রং করতে হবে। রং করবেন আপনারা খয়েরি কালার করবেন। সো চেয়ার সবাই খয়েরি কালার রং করবেন। এখানে করবেন খয়েরি, আর এগুলো করবেন হলো মেরুন, মানে হলুদ বা গোলাপি অথবা কমলা, কমলা, হ্যাঁ কমলা করতে পারেন, কমলা করতে পারেন পা সো গুলো। আপনারাও যেন লিখে নেন না, আপনারা শুধু রং করবেন। সো খয়েরি অ্যান্ড উপরের ওই অংশে আপনারা সবাই দিবেন কমলা। আর এর ভিতরে যেন রং করেন না, এটা এটা নিষেধ, এর ভিতরে রং করা নিষেধ। এটা ফাঁকা থাকবে, শুধু এটা রং করবেন, এটা রং করবেন, আর এটা রং করবেন, এটা রং করবেন। কিন্তু এই ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা রাখবেন, এটা ফাঁকা রাখবেন, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। সো এভরিওয়ান দেখেন সবাই কিভাবে রং করবেন, এন্ড সবাই এইভাবে রং করবেন। ভালো করে বুঝে নেন, এই পাশে কিন্তু এর ভিতরে কোনো রং নাই, এই বিষয়ে কোনো রং নেই, এই বিষয়ে কিন্তু রং নেই, রং নেই, রং নয়, এ বিষয়ে রং নয়, রং নয়। এন্ড মাঝখানে দিবেন কমলা এন্ড উপরেও দিবেন কমলা। এন্ড হ্যাঁ, পুরো চেয়ার আ- করবেন খয়েরি। আর এই পা গুলোও দেবেন কমলা, আর মার্কার দিয়ে ইয়ে করবেন, তাহলে আরো সুন্দর লাগবে। চতুর্দিকে তো মার্কার দেবেন। পাগুলো দিবেন কমলা, তাহলেই হয়ে যাবে। ওটার মাঝখানে দিবেন কমলা, উপরে দিবেন কমলা, এন্ড দুই সাইডে কোনো রং করবেন না। তারপরে বসার ওখানে দিবেন খয়েরি এন্ড পাগুলো দিবেন কমলা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর পরে শেষে মার্কার দিয়ে লাইন টেনে দিবেন, আউটলাইন সবগুলো মার্কার টেনে দিবেন কালো। সো এভরিওয়ান, যারা হচ্ছে এটা আঁকাতে পেরেছেন তারা রং করবেন। রং করার পরে এইভাবে হাতে নেবেন, ওটাকে নেওয়ার পরে সবাই ছবি তুলবেন। আপনার আব্বু অথবা আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। এইভাবে সবাই সবাই হাতে নেবেন, নেওয়ার পরে সামনে থেকে আপনার আব্বু অথবা আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন। অবশ্যই করবেন যারা এটা পেরেছেন। অ্যান্ড যারা পারেননি তাদের জন্য আমরা এখন সহজটা দেখাবো।
সো যারা এটা পেরেছেন তারা এখন লিভ নিতে পারেন। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাবা, আল্লাহ হাফিজ যারা পেরেছেন। অ্যান্ড যারা পারেননি তারা লিভ নেন না। আমরা সহজ আমরা সহজটা দেখাবো যারা পারেননি। যারা পেরেছেন তারা লিভ নিয়ে নেন, যারা পারেননি তারা থেকে যান, আমরা সহজটা দেখাবো। তো স্যার শুরু করেন। অ্যান্ড যারা পেরেছেন তারা অবশ্যই রং করবেন। রং করার পরে আপনার আব্বু অথবা আম্মুকে সামনে থেকে ছবি তুলে দিতে বলবেন। দেওয়ার পরে সবাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ, তাহলেই হয়ে যাবে। যারা পেরেছেন তারা লিভ নিতে পারেন। স্যার শুরু করেন সহজ সহজ পদ্ধতি। দেখেন, এটা একদম ওটার চেয়ে একটু সহজ আছে। একটা সোজা দাগ দিলেন, 3 দাগ, 1 দাগ, 1 লেখা সোজা, 2 লেখা, 3 লেখা। তারপরে আবার এদিকেও তাই দেবেন, 1 2 3। হ্যাঁ, একই মাপ নেবেন, এদিকেও 1 2 3। একটু বড় নিতে পারেন, এটা এটা একটু বড় নিতে পারেন, যেহেতু এটা হলো হেল না। 3.5 নিতে পারেন, 3 দাগ আর হাফ, অর্থাৎ 2.5 ইঞ্চি হবে। ইঞ্চি হবে 2.5, কিন্তু দাগ হবে 2 দাগ আর অর্ধেক। হ্যাঁ, না, 3 দাগ আর অর্ধেক। আমি কি নিচ্ছি দেখেন, 1 2 3, 3 দাগ আর অর্ধেক নিচ্ছি আমি। আর সোজা স্কেল দিয়ে আমরা ধরবো, তারপরে সো এটাকে এটা দিয়ে আমরা নেব। সহজটা হ্যাঁ, আঁকাচ্ছি। অ্যান্ড যারা ওইটা পেরেছেন তারা সবাই লিভ নিতে পারেন, যারা পারেননি তারা থেকে যান, আমরা সহজটা শেখাচ্ছি। এরকম করে দাগ দেন আগে একটা। হ্যাঁ, এদিকে নেবেন 3 দাগ, আর এদিকে নেবেন 3 আর হাফ। তো এভরিওয়ান সবাই এইভাবে আঁকিয়ে নেন। হ্যাঁ, আঁকানোর পরে স্কেলটা ওইভাবেই রাখেন, যেখানে আপনি শেষ দাগটা দিয়েছেন, এই দাগ স্যার এভাবে থামেন। আমি যেরকম রাখছি আপনারাও এরকম করে রাখেন। সো এভরিওয়ান এটা কি সবার আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন, সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই যে আমি স্কেল ধরছি, যেখানে ছিল সেখানে আছে, আমি কিন্তু নড়াইনি, আপনারাও নড়ান না। হ্যাঁ, ওই অবস্থায় রাখেন। রাখার পরে এই যে এখানে লেখা আছে, এই লেখা বাদ দিয়ে আরেকটা লেখা এই পাশে আছে, ঠিক এই সোজা আপনি পেন্সিল নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বিন্দু দেন। আবার এই পাশেও তাই করেন, বাম পাশে আরেক লেখা সোজা নিয়ে এসে এখানে বিন্দু দেন। দেওয়ার পরে এই সোজা আবার এমনি দাগ দিয়ে নেন। তারপরে এই কর্নার সোজা এই দুই দুই বিন্দু মিলে দিলেন। এটাই একটু বোঝার বিষয়। এই হয়ে গেল, এটা অর্থাৎ সামনে থেকে যে চেয়ারটা দেখানো যায় সেই ছবি। এবং দাগ দিয়ে নেন, তারপর দেখাচ্ছি আমি আবার। সবাই এটাকে এটা আমি করে আবার নেন। বুঝে দেবো। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব।
স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই পাশে সোজা করে ধরেন স্কেল। 1 2 আর হাফ দাগ দিলেন। হ্যাঁ, তারপরে 1 2 আর হাফ। এটা কত নিয়েছেন? 1 2 3 4, 3 দাগ আর হাফ। এটা নিলাম 2 দাগ আর হাফ। পা এগুলো ছোট। তারপরে এই পা একটু করে এভাবে মিলে দেন, আবার এই পায়ের সাথে এটা মিলে দেন। এই 2 পা হলো, আর 2 পা হবে একটু পরে। তারপরে এইদিকে একটা কাঠের বাটাম দিয়ে দিই যাতে না নড়ে। হ্যাঁ, এরকম দিয়ে দেন আগে, তারপরে আবার আর 2টা পা আমি দিয়ে দেবো। তো এভরিওয়ান সবাই এটা করে নেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলেন যে চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। স্যার এটা আরেকবার করে দেখেন। সো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে না, সবাই চ্যাট বক্সে লিখে দেন। দেখেন নিচে চ্যাট নামের একটা অপশন আছে, সেখানে সবাই লিখে দিবেন। কারণ সব সময় তো আমি হোয়াটসঅ্যাপ দেখব না, তাই সবাই চ্যাট বক্সে লিখে দিবেন। দেখেন, 1 দাগ 2 দাগ আর 3 দাগ দিলাম। যেহেতু আমরা হাফ করতে একটু সমস্যা হচ্ছে, 3 দাগই দিই না, 3 দাগই দিই। 1 2 3। তারপরে ডবল দিই। এই, একটু ডবল দিলাম। হ্যাঁ, ডবল দিলাম। তারপরে এই পাশে একটা বাটাম দেব, এই পাশে একটা তক্তা দেব যাতে চেটটা বেশি নাড়াচাড়া না করে, ভেঙে না, সহজে ভেঙে না পড়ে। এরকম করে আপনারা দিয়ে নেন। হ্যাঁ, স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে এই কর্নার থেকে, হ্যাঁ, এই কর্নার থেকে 1 2 3, 3 দাগ দেবো। মাপ দেবো এখান থেকে, কিন্তু দাগ দেবো এই পর্যন্ত। এই পর্যন্ত আড়ালে আছে, ওই টপের, চেয়ারের যে টপ, ওই টপের আড়ালে আছে, দেখা যাবে না। 1 2 3। এই, তারপরে এটা ডবল করে দেবো। তারপরে এটা কি করব? ডাবল করে দেবো। এই, এটা ওই পাশের পা। স্যার এটা আরেকবার দেখেন। এই যে এখান থেকে পা শুরু হয়েছে, 3 দাগ, 1 দাগ 2 দাগ 3 দাগ। আবার এই পাটা শুরু হবে, এখান থেকে মাপ দেব, 1 দাগ 2 দাগ
এক দাগ স্যার দুই স্কেল দাগ দিয়েন। তিন দাগ। হ্যাঁ, এই দেখেন এখান থেকে ধরবো এক দুই তিন, কিন্তু দাগ দেবো এতটুকু, এর ভিতরে যাবে না। এই দেখেন এক দুই তিন, আর এই পাশে একটা দাগ দিলাম, হয়ে গেল। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। এটা হয়েছে তো না? তারপরে এই অংশে যাই আমরা। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই যে এই পাশে ডবল রেখা দেব, আবার এই পাশে ডবল রেখা দেব, মানে তক্তা যেরকম থাকে আর কি। তারপরে উপরে একটু এই পাশে যেরকম চিকন, উপরে একটু মোটা রাখবো, একটু তুলনামূলক ভাবে একটু মোটা থাকবে এটা। তারপরে কি করব, এই পাশে দুটা দাগ দিয়ে নিই, এক দুই, এই স্যার এটা আরেকবার দেখেন। এই যে চিকন করে, এই যে পা যেরকম দিছি পায়ের মতো করে চিকন এই পর্যন্ত দেব, আবার এই পর্যন্ত দেব, উপরে একটু জায়গা বেশি রাখবো, হ্যাঁ, যাতে মোটা করা যায়, চেয়ারের উপরে একটু মোটাই হয়। হ্যাঁ, তারপরে এই ভেতরে দুটো রেখা দেব, এই একটা কাঠ বসাই দেব। হ্যাঁ, ব্যাস, এই তো চেয়ার হয়ে যাচ্ছে প্রায়, আর একটু কাজ আছে, তাহলে ঠিক হয়ে যাবে। যাদের কাছে এটা সহজ এটা আঁকাবেন, যাদের কাছে ওই চেয়ার সহজ তারা ওইটাই আঁকাবেন। এটা এক একজনের মেধা এক এক ভাবে কাজ করে। হ্যাঁ, এই জন্য আমরা দুই তিন রকম ধরনের আমরা শিখাই, যার ব্রেনে যেটা ধরে। এটা হলো সামনে থেকে তোলা ছবি, আর আগের যেটা আমি শিখাইছি ওটা হলো সাইড থেকে তোলা, এই এতটুকু পার্থক্য। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই পাশে একটা আমি রেখা দেব, এই। স্যার এটা আবার দেখেন। অর্থাৎ এখান থেকে যত দূর, এখান থেকে তত দূরে একটা বিন্দু নেব, বিন্দু নিয়ে এই দুই বিন্দু একত্র করে আমরা মিলাই দেবো। এই। আর সামনে দিলে দেওয়া যায়, কিন্তু যদি দিতে পারেন আর ভালো, সামনে কিন্তু একটা দেওয়া উচিত সেই হিসেবে। এইরকম যদি দিতে পারেন, নিচে এরকম চেয়ারের নিচে কাঠ থাকে। তো এভরিওয়ান, যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, নিচে চ্যাট অপশন আছে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব।
স্যার এটা তো শেষ নাকি? হ্যাঁ, শেষ। এটা রং আগেরটা যেরকম করছি ওই রকমই আমরা রং করে নেব। না, এটা আবার রং লিখে দেবো। স্যার থামেন। সো এভরিওয়ান, যারা এটা আঁকিয়েছেন তারা শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি কার কার শেষ। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। যারা যারা এটা আঁকিয়েছেন তারা সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই আঁকিয়েছেন। তো স্যার এবার বলে দেন যে কি কি রং করতে হবে। রং এই এই বসার এই জায়গাটা করবেন হলো খয়েরি রং। সো যেখানে বসবেন সিট, সেখানে করবেন খয়েরি রং। স্যার এরপরে? এরপরে হলো এগুলো হলো কমলা কালার করবে। এর বাদ বাকি সব কমলা কালার, কমলা। সো এভরিওয়ান, বসার ওখানে শুধু করবেন খয়েরি অ্যান্ড সবগুলো কমলা। আর এগুলো শেষে মার্কার কালো দিয়ে মিল করবেন। অ্যান্ড শুধু ওই মাঝখানে কমলা রং করবেন অ্যান্ড দুই সাইডে ফাঁকা রাখবেন চেয়ারের উপরের অংশে। হ্যাঁ, এখানে কোনো রং নেই, এখানে কোনো রং নেই, শুধু এগুলোতে রং দিবেন। তো ওই দুই সাইডে ফাঁকা এই ছিল রাখবেন রং অ্যান্ড নাই, মাঝখানে রং করবেন। রং নাই, রং নাই। অ্যান্ড সবগুলো কমলা করবেন অ্যান্ড বসার জায়গাতে শুধু খয়েরি করবেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড দুই পাশে কোনো রং নেই, মাঝখানে রং আছে কমলা। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে আপনাদের কেমন লাগলো? সবাই নোট করেন অ্যান্ড বলেন। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে, অনেক ভালো। সো এভরিওয়ান, সবাই রং করার পরে খাতাটাকে এইভাবে নিবেন, নেওয়ার পরে সামনে থেকে আপনার আব্বু অথবা আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। তারপরে আপনারা সবাই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। অবশ্যই এটা করবেন, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ সবাই পোস্ট করে দিবেন রং করার পরে। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য সহকারে ক্লাস অংশগ্রহণ করলেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আপনারা মনোযোগ দিয়ে আরো বেশি বেশি ড্রয়িং করবেন, বাসায় মনের মতো করে ইচ্ছা মতো করে রং করবেন। রং নষ্ট হয় হোক, কিন্তু এই নষ্ট হওয়ার মধ্যেই, এই সময় নষ্ট হওয়ার মধ্যেই আমাদের ব্রেন মেধা বিকশিত হবে ইনশাল্লাহ। যত আমরা ড্রয়িং করবেন, ছবি আঁকবেন, কাগজ দিয়ে বানাবেন অথবা রং দিয়ে করবেন, তত আপনাদের মেধা খুলতে থাকবে। আর ক্লাসগুলো, আরো যেগুলো ক্লাস আছে, ইংলিশ ক্লাস, অন্যান্য ক্লাসগুলো সময় মতো অংশগ্রহণ করবেন। সমস্যা হলে চ্যাট বক্সে লিখে দেবেন। আর রাত্রের বেলায় অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুম আসবেন। আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাসার তৈরি খাবার আমরা সবসময় খাওয়ার চেষ্টা করব, যেহেতু বাইরে যারা খাদ্য বিক্রি করে তারা একদম নিম্নমানের পণ্য কেনে আর উচ্চ মূল্যে বিক্রি করে, যাতে করে আমাদের পেটটা নষ্ট হয়ে যায়, শরীরটা নষ্ট হয়ে যায়, আর ওদের যেন ইনকাম বেশি হয়, ওদের যেন পকেট বেশি গরম হয়, আর আমাদের স্বাস্থ্য যেন নরম হয়। এই জন্য খাদ্যের যারা ব্যবসা করে তাদের মন মানসিকতা এরকমই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের জাতিকে মেধাবী এবং সুস্বাস্থ্যের অধিকারী করতে। আমরা চেষ্টা করব বাসার তৈরি খাবার খাওয়ানোর জন্য। আর রাত্রে যদি দাঁত ব্রাশ না করি তাহলে অচিরেই আমার দাঁতের সমস্যা হবে এবং দাঁতের এই রোগ জীবাণু থেকে
পেটের মধ্যে ঢুকে যাবে, আবার আস্তে আস্তে গোটা শরীরে আমাদের বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে যাব। এই জন্য আমরা চেষ্টা করব দাঁত ব্রাশ করে যেন আমরা ঘুম আসি, আর স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করব এবং খাওয়ানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। তো এভরিওয়ান, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আনমিউট করেন অ্যান্ড লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলেন। Love you, leave you. Leave you.